नमस्कार बंधुरा भाग्यसाथी यूट्यूब चैनल থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মীন রাশি জুলাই মাস আপনাদের কি ঘটার সম্ভাবনা বেড়েছে, তার উপরই আপনারা কিন্তু জোর দেবেন এবং সেই জোর যদি দিয়ে আপনারা যদি ঠিক পরিশ্রম করতে পারেন নিশ্চয়ই আপনাদের ফল আপনারা পাবেন। চলে আসছি মীন রাশি 2024 সাল জুলাই মাসে কি আপনাদের হবে। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি মীন রাশি জুলাই মাস। মীন রাশি জুলাই মাসে অর্থনৈতিক অবস্থার দিক থেকে বলতে গেলে অর্থনৈতিক অবস্থা এই মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব সুন্দর হতে চলেছে, যথেষ্ট ভালো হবে। আগে যা ছিল তার থেকে অনেক ভালো হতে চলেছে এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে মঙ্গলের অবস্থান স্বক্ষেত্র, মঙ্গল গ্রহের স্বক্ষেত্র মেষ রাশির ঘর, ফলে এই মেষ রাশির ঘরে এখন মঙ্গল অবস্থান করছে, ফলে স্বক্ষেত্র থেকে বলা যায় যে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় দারুণ উন্নতি লাভ করবে। বিভিন্ন দিক থেকে একটা কানেকশান তৈরি হবে, একটা যোগাযোগ তৈরি হবে এবং সেখান থেকে টাকা পয়সা ধন দৌলত কিন্তু আপনাদের বাড়তে শুরু হবে এবং আসতে শুরু হবে। আসবেই আসবে, ধন দৌলত আসতে শুরু হবে, অবশ্যই আসবে এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনারা কি বিষয়ে দেখবেন, কোথায় দেখবেন, কিভাবে কি কাজ করবেন আমি বলি যে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা পুলিশ বিভাগে, গৃহ নির্মাণ বিভাগে, সেনা বিভাগে, ফৌজদারি বিভাগে, আইনজ্ঞ মানে আদালতে কাজের ব্যাপারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে যদি কোথাও করতে চান, কৃষিকাজ, আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজে আপনারা যোগ দিতে পারেন এবং এই জায়গায় চাকরি, নতুন চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যারা পরীক্ষা দিয়েছেন বা ইন্টারভিউ ফেস করছেন তাদের ক্ষেত্রে বলি একটু পরিশ্রম করুন, দেখবেন যে আপনাদের কিন্তু এই সময়ে একটা চাকরি, এই যে সমস্ত জায়গার কথা বললাম এই সমস্ত জায়গায় হলে একটা চাকরি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কি না, দশম ঘরে এখন শুক্র, রবি এবং বুধের দৃষ্টি, ফলে চাকরি কিন্তু একটা বাধা হয়ে যাওয়ার সম্ভাবনা। এই সময় একটা সরকারি চাকরি বা সরকারিও চাকরি হতে পারে, বেসরকারি হলে উচ্চ পদের চাকরির কিন্তু সম্ভাবনা প্রবল হয়েছে এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই দশম ঘর ক্ষেত্র হচ্ছে দশম ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি। এই বৃহস্পতিকে স্বয়ং রবি সপ্তম দৃষ্টি দিচ্ছে, শুক্র সপ্তম দৃষ্টি দিচ্ছে এবং বুধের সপ্তম দৃষ্টি থাকছে, ফলে এই সময় একটা যোগ তৈরি হবে। বৃহস্পতির ঘর, ধনু রাশির ঘরকে এখন শুক্র রবি এবং বুধের দৃষ্টি ত্রিগ্রহের যোগে আপনাদের কিন্তু দশম ঘর থেকে বলছি যে চাকরি কিন্তু আপনাদের পাকা হতে চলেছে। একটু যদি পরিশ্রম করেন আপনারা কিন্তু চাকরি পেয়ে যেতে পারেন। চাকরির পরীক্ষা ভালো ফল আশা করা যাচ্ছে, ধৈর্য নিন, একটু চেষ্টা চালান, দেখবেন যে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট হয়েছে। আপনাদের নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, এই ঘরের অধিপতি গ্রহ মঙ্গল। এই জায়গায় থেকে আমরা বলতে পারি যে আপনাদের যে চাকরিটা হবে, আপনাদের অনেক কিছু মনের বাসনা কিন্তু পূর্ণ হতে চলেছে। এই সময় মনের বাসনা পূর্ণ হবে। দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করে রেখেছিলেন, কাজটা হচ্ছিল না, সেই জায়গায় কিন্তু আপনাদের ঠিক হতে চলেছে। এই সময় যারা সাংবাদিকতার কাজ করেন, আয়কর দপ্তরের কাজ করেন, বাদ্যকার, বিমা, জীবন বিমা বিভাগ, ডাক বিভাগ, লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী প্রভৃতির ক্ষেত্রে ভালো। যে কোনো কার্য আপনারা কিন্তু কৃতকার্য হতে পারেন এই সময় এই মীন রাশির জাতক জাতিকারা এই জুলাই মাসে। কারণ এই সময় বৃহস্পতির নবম ঘরে দৃষ্টি থাকার জন্য আপনাদের মনের ইচ্ছা, দীর্ঘদিন ধরে যে মনের ইচ্ছা ছিল সেই মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে। যারা অধ্যাপক, বৈজ্ঞানিক, যন্ত্রী, দর্শন, পূজাপাঠ, বিচারক প্রভৃতির সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের কিন্তু সময়টা ভালো। যারা সঙ্গীতজ্ঞ, জ্যোতিষ, আইনবিদ, সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি কাজ প্রভৃতি জায়গায় কিন্তু এই সমস্ত জায়গায় চাকরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট দেখা দিয়েছে। কারণ এই
3 গ্রহেও দশম ঘরে দৃষ্টি দিচ্ছে, ফলে এই সময়টা যথেষ্ট ভালো। ভাতা ভগ্নির সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে, তারা সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবে। দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে যে একটা ঝামেলা ঝঞ্ঝট চলছিল তা কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই সময়। আর দ্বিতীয় ঘরে এই লগ্নে এখন রাহু যদিও কুপ্রভাব বেশি, তবু আমি বলবো যে রাহুকে এখন বৃহস্পতি একাদশ দৃষ্টি দিচ্ছে, ফলে এই একাদশ দৃষ্টি দেওয়ার জন্য এই রাহু কিন্তু খারাপ আপনাদের ফল দেবে না, রাহু ভালো ফল দিতে শুরু করবে। যারা শিল্প বাণিজ্যের সঙ্গে যুক্ত, রেল, ট্রাম, বাস, আকাশবাণী, চোরা চালান কারবারি সঙ্গে যুক্ত, ডাকাত, কাঁসার পিতল, ব্যাংক, আমদানি রপ্তানি করেন যারা, বিদ্যুৎ, ইলেকট্রিক, ইঞ্জিনিয়ার, রেডিও, শিক্ষক প্রভৃতিদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়টা। এবং এই গৃহে থেকে আপনাদের দেখা যাচ্ছে যে সপ্তম গৃহে কেতু অবস্থান করছে এবং সেই গৃহে রাহু ও বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকছে। এই পঞ্চম দৃষ্টি থাকার জন্য কেতু কিন্তু আপনাদের ভালো সময় দেবে, কেতু ভালো কাজ করবে। পঞ্চম ঘরে থেকে নার্সিং, কালোবাজারি, পোলট্রি, গুপ্তচর, কাস্টমস, ফটোগ্রাফি, নার্স, মাছের ব্যবসা, পশুখাদ্য, ধর্মীয় যাজক, যারা কীর্তনিয়া করেন এবং স্টিল ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় এই সময়টা। আর কি দেখা যাচ্ছে না, তৃতীয় ঘরে বৃহস্পতির অবস্থান, ফলে আপনাদের পরাক্রম বাড়বে, যথেষ্ট পরাক্রম বাড়বে, বন্ধুবান্ধবের সংখ্যা বাড়বে, বন্ধুবান্ধবদের সঙ্গে আপনাদের তাদের থেকে সহযোগিতা পাবেন। ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভাতা ভগ্নি আপনাদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন, আপনারা চুপ করে থাকবেন না। এই সময়ে এইটা নিতে পারেন, নিলে কিন্তু খারাপ হবে না। সময় মোটামুটি আস্তে আস্তে পরিবর্তন হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের, সময় খুব ভালো যাবে। যারা সুখভাবে থাকে, সুখ, মা, পৈতৃক সম্পত্তি, কৃষি, গৃহস্থ জীবন, বাড়ি, বুক প্রভৃতি এর সঙ্গে যারা যুক্ত আছেন কৃষি, গৃহস্থ জীবন, বাড়ি, বুক ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময়। এই সময় চতুর্থ ঘরে শুক্র, রবি এবং বুধ একত্রে অবস্থান করছে, দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। এই সময় যারা ঘর বাড়ি বিক্রি করতে চাইছেন বা সোনাদানা বিক্রি করতে চাইছেন এই সময় করবেন না, এই সময়টা সেদিক থেকে কিন্তু খুব একটা ভালো সময় নয়। চতুর্থ ঘরে এখন কিছু গ্রহ নেই এবং কারোর দৃষ্টি নেই, ফলে এই সময় আপনারা ধ্যান করতে পারেন, ধ্যান যোগে অনেক কিছু কিন্তু আপনারা না পাওয়া জিনিস কিন্তু পেয়ে যেতে পারেন। আর একটা কথা বলতে হয় যে এই সময় যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন কিনবেন না, একটু ওয়েট করে যান। এবং পড়াশোনার ক্ষেত্রে তাই বলি, পড়াশোনা যে মোটামুটি চলবে, খুব যে ভালো হবে তা নয়, পড়াশোনার জায়গাটা খুব একটা ভালো নেই। এই সময়ে দেখবেন যে মীন রাশির জাতক জাতিকাদের পড়াশোনার দিকে ঝুঁকি এবং মাথা কাজ করবে না, তারা সব সময় অন্যদিকে অন্যমনস্ক হয়ে যাবে এবং মোবাইল ফোনের প্রতি তাদের আকৃষ্ট অনেক বেশি হয়ে যাবে। এইগুলো থেকে আপনারা তাদের দূরে ডিসচার্জ করে রাখার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনাদের একটা জায়গা আপনারা করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে এই সময়টা খুব খারাপ, প্রেমের ক্ষেত্রে আপনাদের জটিলতার সৃষ্টি হবে, প্রেমিক প্রেমিকার মধ্যে ঝামেলা ঝঞ্ঝার সৃষ্টি হবে, একে অপরের মধ্যে দোষারোপ করবেন এবং এই সময়টা যে খুব ভালো তা বলবো না। এই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট খারাপ, একটু দূরে থাকুন, দূরে থাকলেই ভালো থাকবেন। আর একটা বলি, যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত বা শেয়ার মার্কেটের সঙ্গে কাজ করতে চাইছেন ভেবে চিন্তে করবেন। আপনাদের সময়টা কিন্তু যে শেয়ার মার্কেট বা ফাটকা ইনকাম থেকে টাকা আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কিন্তু নিশ্চিত। সে যদি বুঝে সুঝে করতে পারেন তাহলে কিন্তু লক্ষ টাকা আয় করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ তবে আর একটা জিনিস বলে রাখি, ব্যয়ভারটা আপনাদের কমবে এই সময়। দ্বাদশ ঘরে শনির অবস্থান, ফলে ব্যয় আপনাদের খুব যে বেশি হবে তা নয়, ব্যয়টা আস্তে আস্তে কমতে থাকবে এবং একটা ধারাবাহিক ব্যয় চলতে থাকবে। মানে খুব যে বেশি হুটহাট ব্যয় করবেন তা নয়, ভেবে চিন্তে আপনারা ব্যয় করবেন। হাতে তবে টাকা সাশ্রয় হবে, এতদিন যেটা হচ্ছিল না সেই টাকা কিন্তু সাশ্রয় হতে শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের এবং এটা চলবে।
দীর্ঘদিন ধরে এটা প্রায় 1-1.5 বছর আপনাদের হাতে টাকা থাকবে, এবার গচ্ছিত হবে, খরচের পরিমাণ কিন্তু আপনাদের কমবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন, ভালো লাগলেও কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।